একটু ভলিউমটা কমা ইয়া করছি। সকালে হাতে তালি দিয়ে করুন। আর হাতে তালি দিয়ে কীর্তন করলে কি হয় জানেন? অহংকারগুলো দূরে চলে যায়। যেমন কোনো জায়গায় দেখবেন আগে কালকার দিনে মা ঠাকুমারা ওই চাল, মুড়ির চাল ধুয়ে বা সরষে টরষে ধুয়ে উঠোনে রোদে দিত, আর পাখি পায়রা বসতো খাওয়ার জন্য। বুড়ি ঠাকুমা হাঁটু ব্যথা উঠতে পারতো না, তখন কি করতে বললাম তো, দূর থেকে হাতে তালি দিত, আয় যা, পায়রাগুলো চলে যেত। সেরকম কিছু হয়তো মানে এই ধরনের নোংরা কিছু আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, যে কারণেই আমরা আমাদের প্রকৃত পরিচয় ভুলে গিয়ে আমরা ভুল পরিচয়ের মধ্যে জীবনযাপন করছি। তো হাতে তালি দিয়ে কীর্তন করার মাধ্যমে আমাদের সেই হৃদয়ের সমস্ত কলুষতাগুলো দূরে চলে যাবে, বুঝেছেন? তাই সকলে তালে তালে একসাথে হাতে তালি দিয়ে কীর্তন করার চেষ্টা করো, আমার কথা শুনে শুনে পরে পরে। ওকে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় যশোদানন্দন জয় ব্রজ জনরঞ্জন, জয় ব্রজ জনরঞ্জন, জয় যশোদানন্দন জয় ব্রজ জনরঞ্জন, জয় জয় যমুনা তীর বনচারী, জয় যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় গিরি গোবর্ধন ধারী, জয় কুঞ্জ বিহারী, জয় গিরি গোবর্ধন, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।
जय राधा माधव जय राधा माधव, राधा माधव जय राधा माधव, राधा जय गौरनिताय गौरनिताय, पंचतत्व जय गौरनिताय गौरनिताय गौरनिताय, पंचतत्व जय गौरनिताय। जय जय प्रभुपाद 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 प्रभुपाद, जय जय गुरुदेव 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 गुरुदेव, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, निताय गौर ब्रह्मानंदे। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने, नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगता दामोदय नगरग्रामतारिणे, नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने, नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचलं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्द माधवं श्रीचैतन्य ईश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति शपथान्तिकं नित्यप्राय सुभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, हरि ओम। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ থেকে শাকনা বসে যান সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো আমরা নামহট্টের ভক্তরা নিত্যম ভগবত সেবয়া অর্থাৎ প্রত্যেক দিন ভগবানের কথা আলোচনা করছি বিভিন্ন এলাকায়। মহাপ্রভুর এটি ইচ্ছা, মহাপ্রভু ইচ্ছা করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর নাম। তো চৈতন্য মহাপ্রভু ছিলেন স্বয়ং কৃষ্ণ, এবং তিনি ইচ্ছা করেছিলেন পৃথিবীতে যত নগর মানে বড় বড় শহর টাউন এবং গ্রাম আছে সর্বত্র আমার নাম প্রচারিত হোক। আমার নাম মানে ভগবানের দিব্য নাম, বুঝেছেন? আর তিনি এই দিব্য নাম প্রচার করেছেন কলিযুগের প্রতিটা মানুষের কাছে। তো আমরা এরকম ভগবানের বিভিন্ন লীলা কথা, আজকে ভগবানের এক অবতার, ভগবান আজ পর্যন্ত অনেক অবতারে নিজেকে অবতীর্ণ করেছেন। মূলত আজ পর্যন্ত ভগবানের মোট 32টি অবতার এসেছে। যদিও অবতারের প্রকারভেদ 6 রকম, বুঝেছেন? যদিও অবতারের প্রকারভেদ 6 রকম, তো সেই অবতারের মধ্যে একটি ভগবানের অবতার হচ্ছেন লীলাবতার।
ফোনগুলোকে একটু সাইলেন্ট করুন, নাহলে কথা বলে নেই। তো ভগবানের এই একটি হচ্ছে লীলা অবতার। আপনারা অনেকেই হয়তো ভগবানের এই অবতারের কথা শোনেননি। উনি আবির্ভূত হয়েছিলেন এবং তার পুত্র তাদের কিছু উপদেশ দিয়েছিলেন। এই ভগবান আবির্ভূত হয়েছিলেন, ভগবানের নাম ছিল ঋষভদেব। ঋষভদেব, বুঝেছেন? ভগবানের যে 32টা অবতার আজ পর্যন্ত এসেছেন তার মধ্যে উনি একজন, ঋষভদেব। তো ঋষভদেব আবির্ভূত হয়ে তিনি জগতের মঙ্গলার্থে শতপুত্রের জন্ম দিয়েছিলেন এবং তার মধ্যে 9টি পুত্র খুব সাধু প্রকৃতির ছিল, যারা পরবর্তীকালে নবযোগেন্দ্র নাম পেয়েছিল। গতকালের ক্লাস হয়েছিল নবযোগেন্দ্রের কাছে। নিমি মহারাজ কিছু প্রশ্ন করেছিলেন, 9টি প্রশ্ন। জগতের পরম মঙ্গল কি, জগতের মানুষ কিভাবে মায়ার দ্বারা মোহিত হয়, ইত্যাদি ইত্যাদি 9টি প্রশ্ন। তো আজকে তাদের বাবা বলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, তাই না? তো যেই ছেলেদের জন্ম দিয়েছিল ভগবান ঋষভদেব, সেই 9টি ছেলে ছিলেন মার্ভেলাস। তাহলে তাদের বাবার মধ্যে নিশ্চয়ই কিছু কোয়ালিটি ছিল। স্বয়ং ভগবান ঋষভদেব রূপে আবির্ভূত হয়ে তার পুত্রদের কি উপদেশ দিয়েছিলেন, আমরা আজকে কতগুলি উপদেশ পালন করার বা শ্রবণ করার চেষ্টা করব। ঋষভ উবাচ ন অয়ম দেহ দেহভাজম নীলোকে কষ্টন কমন অর্হতে বীটভুজম যেতপ দিব্যম পুত্রকা যেন সত্যম শুদ্ধত যস্মৎ ব্রহ্ম সৌখম তু অনন্তম। ভগবান ঋষভদেব তার পুত্রদের শিক্ষা দিলেন। পিতা হয়ে পুত্রদের শিক্ষা দেওয়া উচিত। প্রকৃত পিতা কাকে বলে বা প্রকৃত পুত্র কাকে বলে? এই যে আমরা পুত্র বলে, আগেকালকার দিনে দেখবেন মানে বাড়ির লোক খুশি হতো, ছেলে হলে বেশি খুশি হতো। কেন? মেয়ের বিয়ে ধরে অন্য ঘরে পাঠিয়ে দেবে বলে দুঃখ হতো কি? পুত্র হলে বেশি খুশি হতো। কেন না, আগেকালকার দিনে লোক জানতো কি না, পুত নামক নরক থেকে উদ্ধার করবে। পুত্র মানে পুত নামক নরক থেকে সে উদ্ধার করবে, তাই সে পুত্র। বুঝেছেন? বাবার কাজ পুত্রকে ভক্তি জীবনে নিয়ে আসা বা শাস্ত্র সম্বন্ধী উপদেশ প্রদান করা, আর পুত্রের কাজ বাবাকে কোনো কারণে যদি বাবা আটকেও যায় ভগবানের কাছে যাওয়া থেকে, পুত্র তার নিজের স্বীকৃতি বলে তাকে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। এটা হবে পিতা পুত্রের উপযুক্ত রিলেশন। আজকে মাধ্যমিক শেষ হয়েছে, আমার ছেলেকে আমি তুললেই চলে এসেছি, চল। এখানে সেখানে আড্ডা মেরে লাভ নাই। এই বয়সের ছেলে দিলে কি করবে? বাস স্ট্যান্ডে যে বিভিন্ন আড্ডায় জুটবে, কোথায় ক্লাবে ক্যারাম পিটা শিখবে, তাস খেলা শিখবে, 2 আঙুলের নেশা, 3 আঙুলের নেশা, 5 আঙুলের নেশা শিখবে। চলো সন্ধ্যাবেলা কি করবো? আমার সঙ্গে চলো, ভগবানের কথা প্রচার করবো। ঠিক আছে? পুত্রের উপদেশ উচিত কি? পিতাকে করা। তো এই ঋষভদেব ভগবান তিনি তার পুত্রদের উপদেশ দিচ্ছেন, শেখাচ্ছেন যে শিক্ষা আমাদের পাওয়া দরকার। ঋষভদেব তার পুত্রদের বললেন, হে পুত্রগণ, এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে আপনারা জানেন এই জগতে দেহধারী প্রাণী কয় রকম রয়েছে? জানেন? কিছু আইডিয়া আছে? শাস্ত্র বলছে 84 লক্ষ রকমের জীব আছে। কত রকম? এই যে পাশেই আপনাদের গলিতে ঢোকার মধ্যে যে একটা ইয়ে আছে না, শপিং মল ভিমার্ট, এখন ওখানে গেলে কত রকমের জামা প্যান্ট পাবেন? নিশ্চয়ই 200-500 রকমের জামা প্যান্ট পাওয়া যাবে। সবাই কি এক জামা প্যান্ট নেবে? ধরুন আমরা সবাই একসঙ্গে আজকে ওখানে মার্কেটিং করতে গেলাম, আমরা সবাই একই জামা প্যান্ট নেব কি? যার যেমন পছন্দ সে তেমন নেবে। সেরকম ভগবানের একটা সুপার মার্কেট আছে। ভগবানের একটা সুপার মার্কেট আছে যেখানে 84 লক্ষ রকমের পোশাক। এই যেটা একটা পোশাক, ওই যেটা পরেছে একটা পোশাক, আপনারা যেগুলো পরেছেন এগুলো একটা পোশাক। সেরকম ভগবানের 84 লক্ষ রকমের দেহ নামক পোশাক রয়েছে। আমরা আমাদের রুচি অনুযায়ী, আমাদের কর্মফল অনুযায়ী
কামনা বাসনা অনুযায়ী সেই পোশাকের মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে দিই। আর সেই পোশাক হচ্ছে 84 লক্ষ রকমের। বুঝতে পেরেছেন? এখানে ভগবান বলছেন যে এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে যারা দেহ পেয়েছি, বুঝেছেন? 84 লক্ষ রকমের দেহ। গাছও একটা দেহ, গিরগিটি, টিকটিকি, বাঘ, সিংহ, মাছ, এগুলো একটা দেহ না? ওগুলো দেহ নয়, শুধু এটাই দেহ, ওগুলো দেহ। এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করা উচিত নয়, ভগবান নিজে বলছেন। আজকে প্রত্যেকটা মানুষের ব্যস্ততা কত বেড়েছে, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। ভ্রম মানে ভুল। সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করছো, চিন্তা করেন আমরা একটা মানুষ কত খাবো? খুব বেশি হলে 500 চালের ভাত খাবো সারা দিয়ে মিলিয়ে। যাই হোক, তর্কের খাতিরই বলছি, কেউ যদি বলে বউ আমি বেশি খাই, তাই না? 500 চালের ভাত খাবো সকালে দুপুরে সন্ধ্যায় মিলিয়ে 3 বারে। 500 বেশি তো পারবো না, আশা করি 500। সবজি টবজি নিয়ে আরো কিলো 2 আমি বেশি করেই ধরছি, ঢালুয়া খাবার দাবার। তাহলে চিন্তা করেন 2 কিলো সবজি আর 500 চাল, এইটুকু পাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত। সাধুগুরু বৈষ্ণব বলছেন গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। গাধা কি করে? গাধা বোঝা, মালিকের বোঝা ভয়। কেন না? মালিক একটু ওই ঘাস টাস দেবে। গাধা যদি একটু মালিকের কাছ থেকে বেরিয়ে পৃথিবীর চতুর্দিকে তাকিয়ে দেখে ঘাসের অভাব, তাহলে দেখুন আমরা সারাদিনে 500 চাল খাই, তার জন্য সকাল থেকে রাত অবধি কত পরিশ্রম করি। একটা হাতি কত খায় আপনারাই চিন্তা করেন। হাতি কি আমাদের মতো 500 চালে পেট ভরবে? হ্যাঁ, ও তো সারাদিনে বোধহয় 1 কুইন্টাল খাবার খায় হাতি। হ্যাঁ কি না? হাতি কোন কোম্পানিতে চাকরি করে? হাতির কি ব্যবসা আছে? হাতির বাবার কত বিঘে জমি আছে? সে কিন্তু নির্ভর করে আছে ভগবানের উপর। কারণ সে জানে ভগবান যখন আমাকে জীবন দিয়েছে, আমার অন্ন, বাসস্থান, জন্ম, মৃত্যু সবকিছু সে লিখে রেখেছে। একটা দোকান থেকে সিরাপ যখন কিনবেন, বুঝেছেন, বা এই যে রঙগুলো কিনেছেন, এই রঙগুলোর একটা তৈরির ডেট আছে। রঙের ডিব্বাগুলো দেখবেন ম্যানুফ্যাকচার ডেট একটা লেখা আছে, তার সাথে সাথে একটু নিচেতেই কিন্তু এক্সপায়ার ডেট লেখা আছে না? বা বেস্ট বিফোর উইদিন 24 months, এরকম কিছু লেখা আছে। আছে কিনা? তার মানে কি ওর জন্মর সাথে মৃত্যুর সময়টা কিন্তু কোম্পানি স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে। সেরকম আমাদেরও জন্মের সঙ্গে মৃত্যুর সময়টা স্ট্যাম্প দিয়েছে, কিন্তু আমাদের এই চোখ দিয়ে আমরা এক্সপায়ারি ডেটটা দেখতে পাচ্ছি না। তবে এটা ভাববেন না যে এক্সপায়ারি আমাদের হবে না। কৃষ্ণ নিজে বলছেন যা তস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহর্তব্যে ন শোকতি ন কাঙ্ক্ষতি। যার জন্ম হয়েছে আবার যার মৃত্যু হয়েছে, বুদ্ধিমান ব্যক্তি জন্ম মৃত্যুকে নিয়ে কোনো শোক করেন না। গীতার কথাই, আমার কথা না, গীতার কথা আপনি বার করুন, খুলেন দেখেন। ঋষভদেব বলছেন তাই এই দুর্লভ মানব দেহ আমরা পেয়েছি। নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। এই দেহটা শুধু সুলভ নয়, দুর্লভ নয়, সুদুর্লভ। কেন বলেন তো? 84 লক্ষ বার জন্ম নেওয়ার পর তবে এটা পেয়েছি। বুঝতে পেরেছেন? ঘড়ির কাঁটা যেমন 12 নাম্বার ঘর থেকে একবার ফসকে যদি যায়, আবার 12 ঘরে ফিরতে তাকে কি করতে হয়? 60 বার 59 বার ঘুরে তবে 12 ঘরে আসে। সেরাম এই মানব দেহ পেয়ে যদি আমরা প্রকৃত সদ্ব্যবহার না করি, আবার 84 লক্ষ বার কখনো গরু, কখনো গাধা, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো গাছপালা, কখনো জলচর, কখনো পাখি, কখনো কীট পতঙ্গ হয়ে জন্ম নিয়ে যদি ভালো কাজ থাকে, মেবি, গ্যারান্টি নেই,
যদি ভালো কাজ থাকে তবে মানব দেহ পাবে। সাধুগুরু বৈষ্ণব বলছেন, এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এই মানব দেহ বড় দুর্লভ, পেয়ে কি করো তোমরা একটু ভেবে দেখো না। অষ্টোত্তর শতনামে দেখুন ভগবানের গুণমহিমা কীর্তন করার, সেখানে বলছেন কিসের জন্য এই জগতে আসলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। বলছে কিনা গানটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা প্রয়োগ করছি কি, কেন করছি না? ঋষভদেব তার উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জীবন অতিবাহিত করা ঠিক নয়। কি খাবো, কি পরবো, কি করে থাকবো, কি করে বাঁচবো, কি হবে গো, কি হবে সে তো সে চিন্তা করে রেখেছে। ভালো হবে কি খারাপ হবে, আমার যেমন কাজ তেমন হবে। আমি যদি একটা টক আমের গাছ লাগাই আর গোড়াতে চিনি ঢালি, তাহলে আমটা কি মিষ্টি হবে? হবে কি? তাহলে আমার কর্ম যদি নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর নিকৃষ্টতম হয়, তাহলে কি আমি ভালো তার ফল পেতে পারি? পারি কি বলেন? ওই টোকো আমের একটা গাছ লাগিয়ে গোড়ায় 2 বস্তা চিনি ঢেলে ভাবলাম চৌষা আম খাবো, চৌষা দারুণ টেস্ট, চিনির মতো চৌষা আম হবে? গাছের গোড়ায় পিঁপড়ে ধরে গোটা গাছটা শেষ করে নাম মরে যায়, তাই না? সেই জন্যই তিনি বলছেন এই প্রকার ইন্দ্রিয় সুখ আমরা মানুষ দেহে পেয়ে কি করছি? সুন্দরী স্ত্রী বিয়ে করছি, সন্তান সন্ততি উৎপাদন করছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইন্দ্রিয় সুখে জীবন কাটাচ্ছি। আজকে পয়লা জানুয়ারি চলো মদ মাংস, আজকে অমুক, কাল বার্থডে সেলিব্রেট করতে হবে, একদিকে মকটেল একদিকে লাল জল। তিনি বলছেন এই প্রকার ইন্দ্রিয় সুখ বিষ্ঠাভোজী শূকর কুকুরদেরও লাভ হয়। বিষ্ঠাভোজী মানে যারা পায়খানা খায়, শূকর বা কুকুর, এরাও তোমার মতো ইন্দ্রিয় সুখ ভোগ করে। ভাগবত সেবা পর অপ্রাকৃত তপস্যা করাই উচিত, কারণ তার ফলে হৃদয় নির্মল হয়। ওই যে আমরা এসে হরিবল বললাম, হাত তুলতে বললাম কেন? স্যারেন্ডার। দেখবেন আমি যদি কাউকে মার্ডারও করে দিই, পুলিশ আমার পেছনে বন্দুক নিয়ে ছুটছে, পুলিশ কি বলে? হ্যান্ডস আপ বলবে কিনা? টিভিতে তো দেখি নাকি। তো যদি আমি হাত তুলে দিই, পুলিশ আর গুলি মারবে? পুলিশ আমাকে নিয়ে গিয়ে বিচার করবে, প্রাণে তো বাঁচলাম। সেরকম আমরা কি জানি কেউ যে আমাদের কত জীবনের কত ভুল, কত পাপ, কত অপরাধ জমা হয়ে আছে? তাই ভগবানের কাছে যদি হাত তুলে একবার শুধু হরিবল বলি, ভগবান হচ্ছেন পরম পিতা। ভগবান বলছেন গীতায়, অহং সর্বজনী বীজ প্রদানকারী পিতা, আমি প্রত্যেকটা জনিতে বীজ প্রদানকারী পিতা। বাবার কাছে যদি হাত তুলে কোনো সন্তান, বাবা তাকে না কোলে নিয়ে থাকতে পারবে? বলেন, আপনারাও তো অনেকে মা বা বাবা আছেন, পারবেন? বরঞ্চ শাস্ত্রে বলছে শ্রীকৃষ্ণ জগতের পিতা, জেনা মানে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। কৃষ্ণ জগতের বাবা, এটা যদি কেউ না মানে তাকে পিতৃদ্রোহী বলা হচ্ছে, তাকে জন্ম জন্মান্তর ধরে ত্রিতাপ দুঃখ কষ্ট পেতে হবে। সেই জন্য তিনি বলছেন যে যদি তার ভজনা বা তপস্যা করা হয় তাহলে হৃদয় নির্মল হবে, এবং হৃদয় নির্মল হলে জড় সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ হবে। কি করে বুঝবেন? এ একটা দারুণ পরীক্ষামূলক বিষয়। আপনারা অনেকেই নতুন, এই মাতাজি শুধু পুরাতন, এনাকেই শুধু চেনা, বাকিরা অনেকেই নতুন, বেশিরভাগই পরীক্ষামূলক। আমাদের এই যে গৌরনীতায় নামট্য সংঘ রয়েছে ইস্কন অনুমোদিত, ধরুন প্রায় আরামবাগ সাব ডিভিশন জুড়ে আমাদের প্রচার। অনেক গরিব মানুষ আছে যারা লোকের বাড়িতে কাজ করে খায়, আমার বাড়িতে আসুন কালকে সকালে, এরকম মানুষ আছে সারাদিনে ইনকাম, ভোরবেলা চলে আসে আমার বাড়িতে, জমিতে কাজ করে, বাড়িতে কাজ করে, ঠিক আছে, অথচ তার মুখের মিষ্টি হাসিটা দেখলে আপনার গা জ্বালা ধরবে যে আমার ছেলে মাস গেলে 1 লক্ষ টাকা মাইনে পায়, আমি মাস গেলে 50,000 টাকা পেনশন পাই, আমার বিশাল বড় ফ্ল্যাট বাড়ি, মোজাইক বাড়ি, আমার বাড়িতে তো এরকম আনন্দ নেই। আর এর তো ভাঙাচোরা ঘর, কবে বন্যা এসেছিল, ঘরের মেঝে এখনো ভিজে,
তিরপল বেঁধে তার উপর কাঁথা বিছিয়ে শুচ্ছে, স্বামী স্ত্রী এত আনন্দে মিষ্টি হাসি দিয়ে কি করে থাকতে পারে এরা? ইয়েস, এটাই বলছেন, হৃদয় নির্মল হবে। যে ভগবানের নাম লয় তার হয় প্রেম উদয়। বুঝেছেন? ভগবানের সেই দিব্য নাম যখন কেউ হৃদয় থেকে গ্রহণ করে তখন তার হৃদয় পবিত্র হয়, আর তখন সমস্ত জড় সুখের অতীত তার কাছে তখন সাধারণ সুখ কোনো ফ্যাক্টর না। সে মুহূর্তের মধ্যে 1 কোটি টাকা ছেড়ে দিতে পারে, জানে এটা না? এরম অনেক নিদর্শন রয়েছে ইতিহাসে, এরম অনেক নিদর্শন আছে। কোটি কোটি টাকা ছেড়ে দিয়ে তারা ভগবানের সেবায় রয়েছে। লক্ষ্য করে দেখুন, কেননা তারা অন্তহীন চিন্ময় আনন্দ লাভ করে। অন্তহীন চিন্ময় আনন্দ, যে আনন্দের কোনো শেষ নেই। আর আমরা অ্যাকচুয়ালি কেন আনন্দ পাই না বলেন তো? ভুল জায়গায় হুক মেরে দিচ্ছি। আগেকালকার দিনে, আজ থেকে 10 বছর পেছনে যান, দেখবেন কারেন্টের তারে হুক মারতো লোকে। শহরেও হতো, আমাদের গ্রাম সাইডেও হতো। তার যাচ্ছে, তাতে একটা হুক মেরে দিল। হুক মারলেই লাইট জ্বলবে, কারেন্টের কানেকশন যদি থাকুক বা না থাকুক। আমরা আনন্দ পাওয়ার জন্য ভুলভাল জায়গায় হুক মারছি। কেউ আনন্দ পাওয়ার জন্য সুন্দরী স্ত্রীতে হুক মারছি, যে সুন্দরী মেয়ে বিয়ে করলাম, বাবা বেশ সুখ পাই, 2 দিন 3 দিন 4 দিন 2 বছর 4 বছর সুখ, তারপরেই কিন্তু অভিজ্ঞতা সবারই আছে কম বেশি। শান্তি পাওয়ার জন্য ঘরে একটা সেন্ট্রাল এসি লাগিয়ে দিলাম, কি ঠান্ডা কি ঠান্ডা। 24-এ না 24-এ না, ওকে 16-তে চালাও, খুব ভালো। ঢুকলেই গা মনে হচ্ছে আমি কাশ্মীরে আছি। কারেন্ট বিল যখন আসছে তখন কাশ্মীর নয়, তখন মনে হচ্ছে কোথায় আছেন বলেন তো? রাজস্থানের থর মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছেন। ওরে বাবা রে, 50,000 টাকা কারেন্টের বিল। আনন্দ পাওয়ার জন্য আমরা ভুলভাল জায়গায় হুক মারছি। কেউ আনন্দ পাওয়ার জন্য কুকুরের প্রতি হুক মারছি, দুটো কুকুরকে পুষে নিয়ে আনন্দ পাবো। এই রাস্তায় আস্তে আস্তে একটা ছেলে গালিগালাজ করলো, আর কেউ যদি বলছি আনন্দ পাওয়ার জন্য কুকুরকে ভালোবাসছি, কেউ আনন্দ পাওয়ার জন্য বিড়ালকে ভালোবাসছি, কেউ আনন্দ পাওয়ার জন্য ভুলভাল জিনিসকে ভালোবাসছি। কিন্তু প্রকৃত আনন্দ যেখানে আছে আপনি তাতে হুক মারুন, দেখবেন বাল্ব জ্বলবে। এই জগতে প্রকৃত আনন্দের উৎস কে? সচ্চিৎ আনন্দময় যিনি, সচ্চিৎ আনন্দময়, সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ্যম কারণম তমাহং ভজামি। ব্রহ্মাজি তার ব্রহ্মসংহিতায় বলছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ্যম কারণম তমাহং ভজামি। সেই আনন্দের জায়গায় হুক মারুন। আনন্দ আর আনন্দ বললে বিশ্বাস করবেন না, এই যে কি আনন্দের জগৎ, যারা ঢুকেছে তারা ছাড়া এই আনন্দের টেস্ট কেউ পাচ্ছে না। সাধারণ মানুষকে এই আনন্দ খুঁজতে দেখে আমাদের খুব কষ্ট, যে এত পরিশ্রমের তো দরকার নেই, এত কষ্টের দরকার নেই, এত দুঃখের দরকার নেই, এত চোখের জল ভগবানের কাছে ফেলার দরকার নেই। শুধু ছোট্ট কয়েকটা সিস্টেম অবলম্বন করুন, ভগবান আপনার হৃদয়ের মধ্যে আনন্দের সাগর বইয়ে দেবে, কল্পনা করতে পারবেন না। আমার মায়ের বয়স প্রায় 78। যারা 2-1জন দেখেছে আমার মাকে, লক্ষ্য রাখুন, আনন্দের সাগরে ভাসছে। বাবা আজ 2 বছর হয়নি মারা গেছে, কিন্তু আনন্দের সাগরে ভাসছে। খাতির যত্ন করে রাখছি তা নয়, তারও হাঁটুতে বাদ, এখন হাঁটুগুলো ক্ষয়ে গেছে, কিছু করার নেই। দেহ থাকলে তার সমস্যা হবে, দেহ ব্যাধির মন্দিরও হবে, আমার নেই, আমারও আছে, কিন্তু আনন্দের সাগরে ভাসছি। লোকে ভাবে মাছ মাংস না খেলে শরীর থাকবে না, তাকান এই তো 15+, দেখে মনে হবে 18-20 বছরের ছেলে, তাকান 15+, উঠে এসে জানে না যে জিনিসটা খেতে কেমন, ও হয়ে থেকে এরকম। এবার বলেন ভিটামিন প্রোটিনের অভাব আছে কিছু? হ্যাঁ বলেন দেখে। আনন্দের জগতে রয়েছে, বাড়িতে ঢুকলে সেখানে সঙ্গে সঙ্গে কি শুনতে পাচ্ছে? ভগবানের ঘন্টি বাজছে। কত সুন্দর আধ্যাত্মিক পরিবেশ, চিন্তা করেন। ভক্তদের বাড়ি কত সুন্দর হয়। আপনি বাড়িতে ঢুকলেন, ঢুকে সুন্দর নাকে ধূপের গন্ধ, আহা কি সুন্দর গন্ধ। উঁকি মেরে দেখলেন কি সুন্দর গৌরনিতায় হাত তুলে দাঁড়িয়ে আছে, গলায় মালা পরে, যেন সবসময় হাত তুলে আশীর্বাদ করছে। পাশেই দেখলেন ভগবানের জন্য রান্না হচ্ছে, ডাল সবজি অন্ন তরকারি রান্না হচ্ছে। তা আপনি তো মন্দিরবাসী, মঠবাসী,
আপনাকে ঘর ছেড়ে বাইরে যেতে হবে, কারণ আপনার বাড়িকে মন্দির করে নিন না, কোনো অসুবিধা আছে? ঋষভদেব সেই জন্যই বলছেন যে আমরা এই মানবদেহ পেয়ে যদি প্রকৃত সদ্ব্যবহার না করি, পণ্ডিতগণ ব্রহ্ম উপাসক ভগবত উপাসক ভেদে দ্বিবিধ, ব্রহ্ম সাযুজ্য এবং ভগবানের পার্শ্বতত্ত্ব লাভরূপ দ্বিবিধ মুক্তির উপায় হচ্ছে মহাত্মাদের সেবা করা। শাস্ত্র বলছে, শাস্ত্র বলছে, ভাগবতমেই বলছে, ভাগবতমের প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বলছেন, শস্যস্য শস্য ধানস্য বাসুদেব কথা রুচি তৎমহৎ সেবয়া। কখন কৃষ্ণ কথা শোনাতে রুচি বাড়বে? ঋষভদেব এখানে বলছেন মুক্তি কি না, মহাত্মাদের সেবা করা, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে যাওয়া। মরচে পড়া লোহার একটা রড কখন চুম্বকের মতো আচরণ করবে? কখন বলেন? বা রডটা মরচে গুলো চলে গেলে কিন্তু আচরণ নাও করতে পারে। ওই রডটা মরচে থাক, সেই অবস্থাতেও যদি চুম্বকের কাছাকাছি থাকে বা চুম্বকের সংস্পর্শে থাকে, তাহলে মরচে যাক বা না যাক, কম বেশি হলো সে করবে কিনা? মরচে চলে গেলে তো খুব ভালো করে আকর্ষণ করবে, মরচে থাকা অবস্থাতে কম বেশি হলেও টানবে। কখন? যখন সে চুম্বকের সংস্পর্শে থাকবে। ঠিক সেরকম যখন কোনো বদ্ধ জীব কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসবে, আসা মাত্রই ধীরে 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 তার গুণাবলীগুলো তার মধ্যে প্রকাশিত হবে। যেমন সাধারণ লোহার মধ্যে চুম্বকের গুণাবলীগুলো প্রকাশিত হয় তার সংস্পর্শে আসার ফলে, ঠিক সেরকম ভক্তের সংস্পর্শে আসার ফলে এই যে আজকে নামের হাট, এটাকে বলে নামহট্ট। নামহট্ট মানে হচ্ছে নামের হাট। এই নামের হাট কে খুলেছে? খোদ নিতাই, যার মাথায়, যার ফোনার মাথায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান। শুধু পৃথিবী না, একটা সূর্যমণ্ডল না, 2, 3টে না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার ফোনায় পোস্তদানার মতো ধরা আছে। তিনি এই নামহট্টের পত্তন করেন। কোথায় করেন? নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট্ট জীবেরও কারণ। বুঝতে পেরেছেন? তাই তিনি বলছেন যে মহাত্মাদের সেবা করা উচিত, পক্ষান্তরে স্ত্রী সঙ্গীদের সর্ব নরকের দ্বারস্বরূপ। যার সমদর্শী ভগবানের নিষ্ঠাপরায়ণ ক্রোধহীন এবং সমস্ত জীবের হিতে সাধনে রত এবং যারা কখনো অন্যায় আচরণ করেন না, তাদের মহাত্মা বলে বর্ণনা করা হয়। কৃষ্ণ নাম কেবলমাত্র একবার গ্রহণ করলে প্রেম জাগরিত হয়, ভগবানের প্রতি ভালোবাসা জাগরিত হয়। মহাপ্রভু বলছেন, এক কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, আর এক কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। কেবলমাত্র 2 বার যদি কৃষ্ণ নাম করেন, তাহলে আপনি কি পাবেন? অপ্রাকৃত কৃষ্ণ প্রেম। একবার হরে কৃষ্ণ বললে আপনার সব পাপ চলে যাবে। 2য় বার হরিনাম করলে কি হবে? আপনি কৃষ্ণ প্রেম পাবেন, যে প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা শিব বছরের পর বছর যুগের পর যুগ তপস্যা করছে। কেউ কোনোদিন লক্ষ্য করেছেন যে ব্রহ্মা ফাঁকা টাইমে একটু আড্ডা মেরেছে? কোথাও দেখেছেন এরকম? কোথাও কোনো ছবিতেও দেখেছেন? যদিও ব্রহ্মাকে তার চোখে দেখার মতো আমাদের চোখ নেই, কিন্তু টিভি, সিনেমা, সিরিয়াল, শাস্ত্র থেকেই তো নিয়ে তারা নাট্যরূপ দেয়। সেখানে কি কোথাও দেখেছেন যে ব্রহ্মা একটু পার্কে বেড়াতে গেছে, বা ব্রহ্মা একটু লং ড্রাইভে গেছে, বা একটু ফাঁকা টাইম ব্রহ্মা বলছে একটু ঘুমিয়ে কাটাই না ডাকি? শিবজিকে কখনো দেখেছেন যে বসে একটু পার্বতীর সঙ্গে, চলো পার্বতী একটু শিশু উদ্যানে ঘুরে আসি, চলো পার্বতী একটু দীঘা বা পুরীতে বেরিয়ে আসি? তারা জানে সময়ের কি দাম, তারা জানে মোস্ট সিনিয়র দেবতা দুজনেই, কি ব্রহ্মা কি শিব। ইনি হচ্ছেন দেবতাদের আদিদেব, দেবাদিদেব, আর উনি হচ্ছেন মোস্ট সিনিয়র ব্রহ্মাজি। দুজনেই কিন্তু ফালতু সময় নষ্ট করে না, যতক্ষণ সময় পেয়েছে ভগবানের ধ্যান করেছেন। একজন 4 মাথায়, একজন 5 মাথায়। কি জন্য? কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। আর এই কলিযুগে মহাপ্রভু সেই কৃষ্ণ প্রেম
মাথায় করে বয়ে এনেছে আমাদেরকে বিতরণ করার জন্য। শাস্ত্র বলছে, ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করতালি। ভব আর বিরিঞ্চি, একজন ব্রহ্মা, একজন হচ্ছেন শিব। এদের বাঞ্ছিত যে প্রেম, মানে এরা যে প্রেমের এক্সপেকটেশন নিয়ে তপস্যা করছেন যে আমাদের এটা দরকার, সেই প্রেম মহাপ্রভু মাথায় করে এনেছেন। এনে কি করেছেন? ঢেলে দিয়েছেন বাজারের মাঝে। যে যেমন পারো, হরিনোটের বাতাসা দেখেছেন? অনেক জায়গায় সেই হরিনোট দেওয়া হয়, বাতাসা। সেখানে ছোট ছেলে, বুড়ো মানুষ, মেয়েরা দাঁড়িয়ে আছে বলে কি বেশি কম ছোঁড়া হয়? ছুঁড়ে দেয়, যে যেমন পারে কুড়িয়ে খায়। এরকম মহাপ্রভু এই প্রেম ছড়িয়ে দিয়েছেন গোটা জগতে। কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করতালি। কেন হাতে তালি দিতে বললাম বুঝতে পেরেছেন? কেবলমাত্র হাতে তালি দিয়ে এই প্রেম পাওয়া যায়। যে প্রেম পাওয়ার জন্য ব্রহ্মাশি বছরের পর বছর, যুগের পর যুগ তপস্যা করছেন, এটা পাওয়া যায়। তিনি বলছেন দুবার মাত্র কৃষ্ণ নাম গ্রহণ করলেই আমরা এটা পেতে পারি। প্রেমের লক্ষণ কি? হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার। হেন কৃষ্ণ নাম যদি লয়ে বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও ইহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। মহাপ্রভু বলছেন, কোথায় বলছেন? সনাতন গোস্বামীকে এই কথাগুলো বলছেন আজকে যেখানে মানুষ ডুব দেওয়ার জন্য লাফাচ্ছে। দশাশ্বমেধ ঘাটে, এলাহাবাদে প্রয়াগ সঙ্গমে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও ইহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয়। কিরে বাবা, পরীক্ষা কেমন দিলি? বাবা দারুণ দিয়েছি। যেমনি রেজাল্ট বেরোলো, কিরে বাবা সবাই ফেল করে গেলি, তার মানেটা কি বুঝবো? ফাঁকি মেরেছ। সেরকম মহাপ্রভু বলছেন দুবার কৃষ্ণ নাম করলে আমাদের প্রেম পাওয়া উচিত। কিন্তু আমরা এসে থেকে তো অনেকবার করলো। কারোর কি চোখে একটু জল এলো? এলো, সবারই প্রায় এলো, কম বেশি। ফোন এলো, চোখে জল এলো না, তাই না? চিন্তা করেন। তার মানে কি? তাহলে জানিও ইহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয়। তাই মহাপ্রভু বলছেন অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণ নাম গ্রহণ করা উচিত কিভাবে? অপরাধ শূন্য হয়ে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে কিনা? আছে না? তো নিয়মের বাইরে গেলে কি সেটা ঠিক মতো পরিচালিত হয়? ধরুন আপনার সুগার হয়েছে, আপনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তারের কাছে 500 টাকা ফিস দিয়েছেন, 2000 টাকার ওষুধ নিয়েছেন। ডাক্তার কিছু তো নিষেধ করবে আপনাকে, চিনি খেতে বারণ করবে, আলু টালু ইত্যাদি জাতীয় খাবার খেতে বারণ করবে, একটু হাঁটাহাঁটি করতে বলবে, ইত্যাদি কিছু বলবে। আপনি ডাক্তারখানা থেকে বেরিয়ে মাথা চুলকে যদি ভাবেন আমি এত টাকা দিয়ে ডাক্তার দেখালাম, ওষুধ কিনলাম, আর আমি এগুলো কেন বন্ধ করবো? রোগ সারবে? রোগ সারবে? হচ্ছে বাবা। সেই জন্যই তিনি বলছেন যারা কখনো অন্যায় আচরণ করেন না তারাই মহাত্মা নামে পরিচিত, এবং যারা তাদের কৃষ্ণ ভাবনামৃত পুনর্জাগরিত করে তাদের ভগবত প্রেম বিকশিত করতে চান, তারা কৃষ্ণ সম্বন্ধবিহীন কোনো কিছু করতে চান না। ভক্তি জীবনে যারা প্রবেশ করতে চান, দেখবেন ধীরে ধীরে, আমি জানি না গুরুদেবের কৃপায় কৃষ্ণের ইচ্ছায় যদি আপনারা কেউ কোনোদিন ভক্ত হন, এই কথাগুলো মিলাবেন। ভক্ত হওয়ার আগে দেখবেন টিভিতে 5টা থেকে রাত 10টা পর্যন্ত সিরিয়াল দেখতে কত ফ্যামিলি মশগুল থাকে, আধ ঘন্টা ছাড়া। অ্যাডভার্টাইজমেন্ট দিলি বাথরুম পেলো টিপে রেখেছে, না এখন যাবো না, এখন দারুণ সিন চলছে। অ্যাডভার্টাইজমেন্ট দিলে তবে বাথরুম ঝাঁ করে যাবো, ছুটে চলে আসবো আর মহারাজ আগে। ভক্তি জীবনে যখন ঢুকবেন দেখবেন এই ধরনের জিনিসগুলো থেকে ধীরে 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 অনেক দূরে এসে গেছে। তখন আর কৃষ্ণ সম্বন্ধবিহীন বা কৃষ্ণ সম্বন্ধ কোনো জিনিস আর ভালো লাগবে না। তখন দেখবেন জগতে বন্ধুও নাই। যতদিন ভক্তি করেননি তখন অনেক বন্ধু। আজ আপনি ভগবানকে বন্ধু রূপে গ্রহণ করেছেন, তো তাই জগতের জাগতিক বন্ধু আপনার নেই।
সেই জন্য বলছেন তারা কোনো কিছু করতে চান না। যারা কেবল আহার নিদ্রা ভয় মৈথুন চর্চা করে, তাদের দেহটি পালন করতে তারা ব্যস্ত, তারা তাদের সঙ্গে মেলামেশা পর্যন্ত করতে চায় না। কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে, বিষয়ীর সঙ্গ করিলে মলিন হয় মন, মলিন হইলে মন নহে কৃষ্ণের স্মরণ। বিষয় ব্যক্তি যারা, তাদের সঙ্গ করলে কি হয়? মলিন হয় মন। মলিন মানে স্লিপ। শ্যাওলাতে যদি আপনি পা দেন, ঠিক মতো হাঁটতে না পারলে গদাম, কোমর ভাঙবে, না হলে অন্য যে হাড় ভাড় ভাঙবে, ভাঙবে কিনা, বিপদ হবে কিনা, সেরকম বিষয়ের সঙ্গ যদি করা হয় বিষয় হবে। যার সঙ্গ করবেন তাই তো হবে। আমরা কেউ তো জন্ম থেকে বিড়ি সিগারেট খাইনি, একটা বিড়িখোর বন্ধুর সঙ্গ করেছি, টান টান টান, শেষ টানটা দারুণ টান টেনে দেখ। মাতালের সঙ্গ করেননি, জেলবেলা থেকে বন্ধু একটা মাতাল পেয়েছেন, মদ খায়, তুই অল্প খাইয়া দেখ, দারুণ পাবি মজা, খেয়ে দেখ, ব্যাস। কৃষ্ণ নিজে বলছেন, সঙ্গ সঙ্গ জায়াত কাম, তুমি যেমন সঙ্গ করবে তেমন ফলের আশা হবে, কিছু করার নেই। তো সেই জন্য বলছেন তারা তাদের সঙ্গে মেলামেশা পর্যন্ত করতে চান না। তারা গৃহস্থ হলেও তাদের গৃহের প্রতি আসক্ত তারা নন, এমনকি তারা তাদের পত্নী, সন্তান, বন্ধু বান্ধব, ধন সম্পদের প্রতি আসক্ত নন। যারা মহাত্মা হবেন, ছেলে পুলে, বউ, সংসার কিছু না, তারা একটা কি জানেন? এই জগতে কেউ কারুর নয়। এটা চরম ধ্রুব সত্য কথা যাকে বলে। এটা যত তাড়াতাড়ি আমরা বুঝে যাব, আমাদের নিজেদের পারমার্থিক ততটা মঙ্গল। লোচন দাস ঠাকুর বলছেন, ধনজন পরিবার কবু নহে কেহ কার, অনিত্য সমস্ত বিনশ্বর। ধন জন পরিবার এগুলো কেউ কারুর নয়, কালে মিত্র অকালে অপর, এই আছে এই নাই। এগুলো তো পাওয়া যাচ্ছে না থাকতে, মানে সবাই জানে যে এগুলো কিছুই নয় বা ইয়ে, কিন্তু এত মনের মধ্যে ইয়ে আসছে, ওটাই তো কন্ট্রোল করতে হবে। এইটাকেই দেখুন, আমিও সংসারী মানুষ, তো আমি কি করে আছি বলুন? আমি এক্ষুনি রাস্তায় ফেরার পথে যদি আমার ছেলেটা লরির নিচে পড়ে মাথার উপরে লরির চাকাটাও চলে যায়, আমি হাসতে হাসতে করে নিয়ে গিয়ে কিন্তু পুড়িয়ে দেব। ঠাকুরের চর্চা এটা একদিনে হয়নি, আমি তো সামনেই বলছি। কারণ আমি জানি ধনজন পরিবার কেহ নয় কবু কার, কালে মিত্র কালে অপর, এই আছে এই নাই। ভগবান ছাড়া এই জগতে আপন বলে কেউ নেই। যতই আপনার স্ত্রী হাত ধরে বলুক, গো তুমি ছাড়া আমার কি হবে। একটা ভালো গল্প বলি শোনেন, এটা অনেক জায়গায় বলেছি, আমাদের ইউটিউবে অনেক ক্লাসও আছে এরকম। বলে এক রাজার 4টে বউ ছিল, বুঝেছেন? কটা বউ ছিল? ভালো করে শুনেন, বাড়িতে যে যারা আসেনি গল্প করবেন। 4টে বউ ছিল। রাজা বড় বউকে নিয়ে যেখানে যায় তাকে সঙ্গে করে নিয়ে যায়। বলতে হবে না, যদি জানেন থাক, যদি জানেন ওদের শুনতে দেন, ইন্টারেস্ট কমে যাবে। নাহলে অনেকেই জানে, আপনি যদি জেনে থাকেন তাহলে শুনেন আরেকবার। বড় বউকে নিয়ে রাজা যেখানে যায় তাকে সঙ্গে করে নিয়ে যায়। শুনছেন? ঘুম ধরে নিতে পারো। বড় বউকে সঙ্গে করে নিয়ে যায় যেখানেই যায়, আর যেখানে যায় সেখানে গিয়ে মেজ বউয়ের গুণগান করে। আমার মেজ বউ না এই আছে, সেই আছে, হেন আছে, তেন আছে, বুঝেছেন? আর যখন আবার রাজপ্রাসাদে ফিরে এসে সেজ বউয়ের কাছে সময় কাটায়, অন্য কোনো বউয়ের কাছে যায় না, রাজা সেজ বউয়ের কাছে টাইম দেয়। কটা বউ বলেছিলাম? ছোট বউকে গুরুত্বই দেয় না, যা পুরে মরে যা, কেউ পাত্তা দেবে না, কি হবে। এই রাজার একদিন একটা ভয়ানক অসুখ হলো। ডাক্তার বৈদ্য করে তারা ঘোষণা করে দিল, রাজার কদিনের মাত্র খদ্দের, বাঁচবে না। রাজা মহাশয়ের বড় মন খারাপ। তিনি ভাবলেন, আমি রাজা, তো আমি মরে গেলে আমি একা যাব? হ্যাঁ, আমি যেখানেই যাই আমার বড় বউকে নিয়ে যাই, গিয়ে বলি, বড় বউকে গিয়ে বলছো, বউ আমার এরকম একটা শরীর খারাপ হয়েছে, তো আমি মরে গেলে তুমি আমার সঙ্গে যাবে তো? বড় বউ বলছে, না 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 না, আমি তোমার সঙ্গে যাবো না বাবা, পাগল নাকি? অবাক হয়ে গেল, বাবা আমি যেখানে যাই তোমাকে নিয়ে যাই, তুমি আমার মুখের ওপর বলে দিলে আমার সঙ্গে যাবে না? ঠিক আছে, আমার তো আরো বউ আছে, তাদের কাছে যাই, কেউ না কেউ নিশ্চয়ই যাবে। মেজ বউয়ের কাছে গেছে, মেজ বউয়ের কাছে গিয়ে বলেছো, বউ আমার একটা এরকম রোগ হয়েছে, আমি কয়েকদিনের মধ্যেই মারা যাব, তা আমি মরে গেলে তুমি আমার সঙ্গে যাবে তো বউ?
গলাটা জড়িয়ে ধরে আদর করে বলছে, কি গো বউ, বলো না, যাবে তো? বলছে, না না, তুমি মরে গেলে আমি তোমার সঙ্গে তো যাবো না, বরঞ্চ তুমি মরে গেলে আবার আমি একটা বিয়ে করে নেবো। এবার বলেন, আমার সামনে যদি আমার বউ বলে তুমি মরে গেলে আবার একটা বিয়ে করে নেবো, তাহলে আমি বেঁচে থাকতে আমার বুকটা কি হবে? আনন্দ লাগবে না কষ্ট লাগবে? খুব বুকে কষ্ট পেয়েছে। তৃতীয় বউয়ের কাছে গেছে, গিয়ে বলছে, হ্যাঁ গো, দুটো বউ তো আমাকে বিফল মনোরথ করে ফিরিয়ে দিল, তো তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি, আমি মারা গেলে তুমি আমার সঙ্গে যাবে তো? সে বলছে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি যাব, কিন্তু এই শ্মশানের বুকটা পর্যন্ত যাব, যেই পালিয়ে আসবো। বড় মন খারাপ। রাজা ফিরে চলে আসছে, তখন ছোট বউ যাকে অবহেলা করতো সে ছুটে ছুটে এসে বলছে, মহারাজ মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে যাব, আমি কথা দিচ্ছি। দেখেন, এই চারটে বউ কিন্তু আমাদের সবার আছে, যারা মহিলা তাদেরও আছে, আর যারা পুরুষ তাদেরও আছে, যারা বিয়ে করেছেন তাদেরও আছে, যারা বিয়ে করেননি তাদেরও আছে, বুঝেছেন? বড় বউ কি বলেছিল? বড় বউ, মা বলুন তো, বড় বউ বলুন। আমি কি বললাম আপনি শুনেননি? আপনি অনেক অন্যমনস্ক, ওই জন্যই জিজ্ঞেস করলাম। বড় বউ কি বলেছিলেন? কি করতো রাজা? কি মানে রাজা কি করতো বড় বউকে? বাজুর সঙ্গে নিয়ে যেত। ভেরি গুড। সঙ্গে যেখানে যেত সঙ্গে নিয়ে যেত। আর বড় বউ কি উত্তর দিয়েছিল? বড় বউ যাবে না বলে। হ্যাঁ, খুব ভালো। দেখুন, এই বড় বউ হচ্ছে আমাদের দেহ, আমাদের দেহ। আমরা যেখানে যাই এটাকে সঙ্গে নিয়ে যাই না? মরে গেলে যাবে আমাদের সঙ্গে, যাবে, পড়ে থাকবে। দ্বিতীয় বউ, মা বলুন তো, দ্বিতীয় বউ কি বলেছিল? কি করতো দ্বিতীয় বউয়ের? কি করতো? যাবে না বলেছিল তো জানি। দ্বিতীয় বউয়ের কি করতো? সে রাজা গিয়ে গুণগান করতো। দ্বিতীয় বউ আর কি বলেছিল? যাবে না বলেছিল, আর কি বলেছিল? মরে গেলে আবার একটা বিয়ে করে নেবো বলেছিল কিনা দ্বিতীয় বউ? হ্যাঁ, এই দ্বিতীয় বউ হচ্ছে আমাদের ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি। হ্যাঁ, আজকে আমি বেঁচে আছি, এটা আমার নামে আছে, মোবাইলটা আমার নামে আছে, কালকে সকালে যদি মরে যাই ছেলে বলবে এটা আমি এখন ব্যবহার করি। তাহলে এর স্বামী মরে গেল, নতুন স্বামী পেল কিনা? আপনি মারা গেলেন, হাতের সোনার আংটি, কানের সোনার দুল, নাকের গুলো, মেয়েরা থাকলে কি বলবে? মায়ের সঙ্গে চিতাতে দিয়ে দি, বলবে কিনা? তাহলে দ্বিতীয় বউ কি? তুমি মরে গেলি, নতুন বিয়ে করো, তার মানে কি? নতুন মালিক হবে আমার আবার একটা ধন সম্পত্তি। তৃতীয় কি বলেছিল? বলেন, আপনি বলেন, তৃতীয় কি বলেছিল? হ্যাঁ, শ্মশান পর্যন্ত যাব। এগুলো হচ্ছে আত্মীয় পরিবার বর্গ। বলো হরি হরি বল করতে করতে শ্মশান পর্যন্ত নিয়ে যাবে, বাঁশের খোঁচা তারাই দেবে। আর ঘড়িটা দেখবো, বাবা কি খেয়েছিল বলতো, পেটটা এত বড়, পুড়ছে না কিছুতে। চিন্তা করে কি আছে, তবে তো তৈরি হবে। যত ঘা দেবেন তত তৈরি হবে। লোহাকে যত আঘাত করবেন, লোহা তত তাড়াতাড়ি আকার পাবে, বুঝেছেন? তো সেই জন্য আত্মীয় স্বজন কি বলবে? যেমনি চর্চা করে পুড়ে গেল, চল চল চল, ডেকোরাসকে বলতে হবে, বাঁশ গাড়তে হবে, কত লোক নেমন্তন্ন আছে। এই বাবার বিছানাটা কিন্তু বর্দা তুই নিবি, আর বাবার ওই বালিশ গুলো কিন্তু আমি নেবো। বাবার ফুল প্যান্ট গুলো তুই নিয়ে নিবি, বাবার জামাগুলো আমি নিয়ে নেবো, হবে কিনা? 4 নাম্বার বউ, যাকে রাজা পাত্তাই দিত না, সে বলেছিল আমি তোমার সঙ্গে যাব। এই 4 নাম্বার বউ হচ্ছে প্রত্যেকটা জীবের হৃদয়ের অভ্যন্তরে অবস্থিত ভগবানের অংশ, পরমাত্মার অংশ, আত্মা। ভগবান গীতাতে বলছেন, সর্বস্ব চাহং সন্নিবিষ্ট মত্ত জ্ঞানং অপহনং চ। আমি প্রতিটা জীবের খুব কাছে, শুধু অন্তরে না, প্রতিটা জীবের খুব কাছে পরমাত্মা রূপে বিরাজ করি। দেখুন, আমরা যখন মায়ের পেটে একটা রক্ত মাংসের পিণ্ড হয়ে জন্ম নিয়েছিলাম, তখন এ আমাদের সঙ্গে এসে জুটেছে, হ্যাঁ কি না? প্রাণের অস্তিত্ব আল্ট্রাসোনোগ্রাফি করালে আমরা পাই কিনা?
ছোট্ট বাচ্চা এখনো হাত পা হয়নি, হার্টবিট পাই। যেহেতু আমরা এই প্রফেশনে রয়েছি, আমরা তো বুঝি। যখনই 3 মাস 4 মাসের মাথায় আমরা আল্ট্রাসাউন্ড করি কোনো পেশেন্টের, তখন কিন্তু সেই ফিটাল হার্টের একটা রেসপন্স আমরা পাই। তার মানে তার মধ্যে অলরেডি সে ঢুকে গেছে, এখনো হাত পা মাথা তৈরি হয়নি, তখন থেকে আছে। আপনি এই দেহ ত্যাগ করবেন, তখনও সে আপনার হাত ধরে আপনার কামনা বাসনা অনুযায়ী পরের যে দেহ পাবেন সেই দেহতেও আপনাকে নিয়ে যাবে। তাহলে এই জগতে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? এই জগতে অন্য কেউ আছে বন্ধু? কত বন্ধু তো এলো, কত বন্ধু গেল। তো সেই জন্য তিনি বলছেন যে যারা গৃহস্থ হলেও গৃহের প্রতি আসক্ত তারা নন, লোক দেখানো তারা গৃহ। তারা যা কিছু করে সব ভগবানের প্রীতিবিধানার্থে করে। তারা চাকরি করে, অর্থ উপার্জন করে, ভগবানের সেবার জন্য করে। তারা চাষবাস করে, ভগবানের জন্য করে। তারা এডুকেশন পায়, শিক্ষা দীক্ষা পায়, কেন? মানুষকে বোঝানোর জন্য। তারা যে কোনো প্রোডাক্ট কেনে, সেটাও ভগবানের প্রচারের জন্য। তারা একটা মোবাইল কিনবে, সেটা ভগবানের সেবার জন্য। লাগছে কিনা মোবাইলটা ভগবানের সেবায় বলেন? এখানে আপনারা মুষ্টিমেয় কয়েকজন ক্লাস শুনছেন, আর এই ক্লাস ইউটিউবে করলে কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ দেখবে। তাহলে এই মোবাইলটা ভগবানের সেবায় লাগছে কিনা? মানুষ তো অন্য কাজে মোবাইল ব্যবহার করে, দিন রাত ঘষেই যাচ্ছে, ছাল উঠে যাচ্ছে আঙুলে, তবু ঘষা থামছে। লাগছে কিনা ভগবানের সেবায়? সেই জন্য বলছে এই প্রকার মানুষরা কেবল তাদের দেহ ধারণ করার জন্য যতটুকু অর্থের প্রয়োজন কেবলমাত্র ততটুকুই গ্রহণ করেন। তারা জানে যে ভগবানের সেবার জন্য আমাদের এইভাবে থাকা উচিত। জীব যখন ইন্দ্রিয় সুখ ভোগকেই জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে, তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মত্তের মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপ কর্মে নিযুক্ত হয়। ইন্দ্রিয় সুখ করে একটা জায়গায় 10টা সন্তান জন্ম দিয়েছে, বা 10টাকে মানুষ করতে অনেক টাকার দরকার। আবার যদি 10টাই মেয়ে ছেলে হয়, তাহলে তার মাথায় বজ্জা হয়। সোনার যা দাম বাড়ছে, মালপত্রের যা দাম বাড়ছে, বিয়ে দিতে মাথা খারাপ হয়ে যাবে। চিন্তা করেন, তাহলে সে তখন বাধ্য হয়ে কি করে? পাপ কর্মে নিযুক্ত হবে। তাহলে এইসব পাঁপড় বিক্রি করে আর ওই চপ বিক্রি করে আমার ঠিক লাভ হচ্ছে না। আমি একটা মদের দোকান খুলি, হেভি লাভ। একটা হোটেল ব্যবসা খুলি, সেখানে নোংরা কাজ হবে, হেভি লাভ। চরম বাস্তব, শুনতে খারাপ লাগলো, এটা চরম বাস্তব। মানুষ তখন ধীরে ধীরে পাপ কর্মের দিকে চলে যায়। সে জানে না যে তার পূর্বকৃত পাপ কর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে, যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। আমরা যেই জড় শরীর পেয়েছি, এবং এই যে আমাদের উত্তম মধ্যম পালিশ হচ্ছে, এর কারণ কি? মহাপ্রভু বলছেন, কৃষ্ণ বলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। মহাপ্রভু নিজে বলছেন, সংসারকে দুঃখের সঙ্গে তুলনা করছেন। কৃষ্ণ নিজে গীতায় বলছেন, এই সংসারকে, এই জগৎকে বলছেন দুঃখালয়ং অশাশ্বতম। বুঝতে পেরেছেন? রাস্তার ধারে একটা বড় গোডাউন হচ্ছে, যিনি গোডাউনটা বানাচ্ছেন তিনি তো জানেন এটা জুতোর দোকান করব কি ঔষধের দোকান করব কি অন্য কিছুর দোকান করব। সে দোকানটা বানিয়ে বাইরে একটা বড় সাইনবোর্ড লাগিয়ে দিল, এটা জুতোর দোকান, পাদুকালয়। তার মানে সেই দোকানে কি পাবেন? জুতো পাবেন। সেখানে গিয়ে যদি বলেন 2 টাকার সরষে দাও, তো পাবেন। যদি বলেন 2টো ডাইজিন ট্যাবলেট দাও, তো পাবেন। মাথা পাগল লোক রে ভাই, জুতোর দোকানে সব খুঁজে। সেরকম ভগবান এই জগৎ বানিয়েছেন, বানিয়ে দিয়ে বাইরে একটা বড় প্লাকেট লাগিয়ে দিয়েছেন, আর সেখানে লিখে দিয়েছেন দুঃখালয়ং অশাশ্বতম। গীতাতে রয়েছে, ভগবান নিজে বলছেন দুঃখালয়ং অশাশ্বতম। দুঃখালয় মানে দুঃখের আলয়। তাহলে দুঃখের আলয় কি? বিদ্যালয়ে গেলে বিদ্যা পাবো, ঔষধালয়ে গেলে ঔষধ পাবো, পাদুকালয়ে গেলে পাদুকা পাবো। তাহলে দুঃখালয় কি পাবো? সাধুগুরু বৈষ্ণব বলছে, এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধুর সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ। এই সংসারে পড়ে মানুষের দুঃখের শেষ নেই, কিন্তু যদি সৌভাগ্যক্রমে
সৌভাগ্যের ফলে কেউ সাধুগুরু বৈষ্ণবের সেবা করার সুযোগ পায়, তাদের সঙ্গ করার সুযোগ পায়, তাহলে ধীরে 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 কষ্টের অবসান হবে, আস্তে আস্তে কমবে। একটা বড় রোগ যেমন দুম করে কমে যায় না, ধীরে ধীরে ওষুধ খেতে খেতে কমে, সেরকম আমরা সবাই রোগাগ্রস্ত। কি রোগে পড়ে আছি বলেন তো? মাথা ব্যথা, কোমর ব্যথা, সুগারের রোগ, প্রেসারের রোগ বা অন্য কোনো রোগ নয়। আমাদের এই জগতে বদ্ধজীবের একটাই রোগ, ভুলে থাকা রোগ। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু জানাইব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এ দিন দাসে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, তোমাকে ভুলে গেছি, সঙ্গে সঙ্গে তুমি একটা গিফট দিয়েছো, গিফট, সংসার নামক গিফট দিয়েছো, যেখানে অভিনয় করতে 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 আজকে আমি পরিশ্রান্ত। অনেক সময় বয়স্করা বলে না, ও আর পাচ্ছি না, এবার মরলে বাঁচি, একটু জল খান, জল দিন, হ্যাঁ কাশছে, জল দিন। বুঝতে পেরেছেন হচ্ছে কিনা? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, অনেক দিক থেকে দুঃখ জ্বালা যন্ত্রণা পেয়েছি, এবার আমি রিয়েলাইজেশন করেছি, উপলব্ধি করেছি, বারবার এইবার লহ নিজ সাথ, বহুজনী ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো অধম তারণ। হে ভগবান, আমার নিজের কোনো যোগ্যতা নেই যে আমি আমার নিজের কিছু যোগ্যতায় তোমার কাছে ফিরে যাব, আমি এত অধম, এত পাপী। তাই তুমি দয়া করে আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করো। দেখুন, ভগবান কৃষ্ণ তিনি কিন্তু দোষ গুণ বিচার করেন। আপনারা সকলেই জানেন, কৃষ্ণ এসেছেন, মেরেছেন। যখন মা সীতার সঙ্গে রামচন্দ্র পরিভ্রমণ করছেন, হঠাৎ করে একটা বিশাল পাহাড় দেখলেন, দেখে হনুমানকে জিজ্ঞেস করলেন, হনুমান এটা কিসের পাহাড়? বলল, প্রভু এটা হাড়ের পাহাড়, হাড়, আমাদের শরীরের মধ্যে যে হাড় আছে, হাড়ের পাহাড়। রামচন্দ্র অবাক, আরে আমার রাজত্বে এত অরাজকতা, কিসের হাড়? না, একটা বড় রাক্ষস আছে, সে প্রত্যেক দিন সাধুগুরু বৈষ্ণবদের মারে মেরে খেয়ে হাড় জড়ো করে, সেই হাড়ের পাহাড়। রামচন্দ্র রেগে গেলেন, রেগে গিয়ে অস্ত্র ধরে সেই রাক্ষসকে বধ করলেন। মা সীতা গালে হাত দিয়ে দিয়ে দেখলেন, আরে তুমি হাত রক্তে রাঙিয়ে ফেললে, তুমি না ভগবান, কথা দাও এর পরের বারে যখন যাবে আর হাতে অস্ত্র ধরবে না। তিনি তো স্বয়ং রাধারানী সীতা দেবীর রূপ ধারণ করে এসেছেন। বললো, না রাধা, কথা দিচ্ছি আমি অস্ত্র ধরবো না। কৃষ্ণ আসলেন, অস্ত্র ধরলেন না, অস্ত্র থেকে ফেরোসাস একটা জিনিস ধরলেন। রাধারানী দেখলো, এ লোকটাকে তো সামলানো যাচ্ছে না, হ্যাঁ, এ কিছু না কিছু ভাবে যে ঠিক মারছে, এই জন্য ভগবান। তখন রাধারানী কি চিন্তা করলেন, পরের জীবনে তুমি যখন আসবে তখন আর তুমি ওইভাবে যাবে না, তখন তোমার মধ্যে আমি নিজেকে প্রকাশিত করব। বুঝেছেন? শাস্ত্রে বলছে, রাম আদি অবতারে এবে নানা অস্ত্র ধরে, রাম আদি অবতারে এবে নানা অস্ত্র ধরে, অসুরেরও করিল নিধন। রামচন্দ্র, কৃষ্ণ ইত্যাদিতে অস্ত্র ধরেছে, বিভিন্ন অসুরকে মেরেছে বুদ্ধি খাটিয়ে। এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা। এবারে যে এসেছেন সে কোনো অস্ত্র ধরেননি, কাউকে প্রাণে মারেননি, তিনি কি করলেন? হৃদয় শোধন করিলেন মাত্র। মহাপ্রভু আসলেন রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে। কৃষ্ণ তো কালো, কিন্তু মহাপ্রভু কৃষ্ণ ফর্সা কেন? না, তিনি রাধারানীর ভাব আর অঙ্গকান্তি, দেহের 6টা ভাব নিয়েছেন। মায়েদের ভাব কি? মায়েদের ভাব একটু নরম। দেখবেন ভিখারিরা বাড়িতে এসে কাকে ভিক্ষে চায়? বাবা ভিক্ষে দাও, জানে বাবা ভিক্ষে দাও বলে বাবার মাথা গরম থাকলে লাঠি বাটি দিয়ে ছুটে আসবে।
জানে মায়েরা খুব কিন্তু ঠান্ডা মেজাজের হয়, তাই ভিখারিরা বাড়িতে আসলে মা ভিক্ষা দাও। তাই রাধারানী কি করলেন, নিজে প্রকাশিত হলেন কৃষ্ণের মধ্যে, আর এই জগতে এসে তিনি কি করলেন, মানুষের হৃদয় পরিবর্তন করলেন। বোঝা গেল? তিনি হৃদয় পরিবর্তন, কাউকে মানলেন না, জগাই মাদাইকে মানলেন কি, শুধু হৃদয়টাকে পরিবর্তন করলেন। আর সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম পেয়ে সবাই তার কাছে ফিরে গেল। তাই ঋষভদেব খুব সুন্দর করে বলছেন যে কিন্তু ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা করার ফলে সে জড়দেহ যে লাভ করে সেটা সে জানে না। তাই আমি মনে করি যে বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয়। অনেকে মনে করে বুড়ো হলে, চুল পাগলে তবে একটু হরিনাম করব, একাদশী করব, তিথি করব, জপ করব, ঠাকুর ঠাকুর করব। এসব ছেলে বয়স থেকে, বাচ্চা বয়স থেকে এসব মাথা পাগলের ব্যবস্থা। বলে বৃদ্ধকালে করিব ভজন, এবে করি দেহ সুখ, এ কথা নাহি বলে বৃদ্ধজন, এ দেহ সদা পতনোন্মুখ। বুড়ো বয়সে ভজন করব, এখন লাড়ে লাপ্পা মারে ধাপ্পা করি, নাচানাচি ফুল মস্তি করি। বলে বিদ্বান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি বোকার মতো এই কথা বলে না। দেখবেন একটা কাঁচা বাঁশকেই বাঁকিয়ে আকার দেয়া যায়, পাকা বাঁশকে বাঁকাতে গেলে সকালবেলা হরি ভজে হরি আসে, দুপুরবেলা হরি ভজে হরি আসে বা না আসে, সন্ধ্যাকালে হরি ভজে জমে ত্রাসে। বুঝেছেন? সকালবেলা হরি ভজে মানে কি, একদম শৈশব থেকে প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমারং আচরে প্রাজ্ঞ। এইসব ছেলেদের নিয়ে আমাদের চিন্তা নাই, কেন? যাদের ফাঁকে ছেড়ে দিলে যদি ওরা ভুল করে মাছ মাংস পেঁয়াজ রসুন খাই দেয়, ওদের শরীরটা নিতে পারবে না, বমি পায়খানা করে এমন অবস্থা হবে তখন ভয় আর খাবে না। ও যদি ভুল করেও খেয়ে ফেলে কোনোদিন, এমন শারীরিক কন্ডিশন হয়ে যাবে, বমি পায়খানা, শরীরের কষ্ট, খুব ভয় আর ওটা খাবে না। কেন না ছেলেবেলা থেকে ওইভাবে তৈরি হয়ে গেছে অভ্যাস। গন্ধটাই সহ্য করতে পারবে, অবভিয়াসলি চলছে সেরকম। তো সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমারং আচরে প্রাজ্ঞ, খুব শৈশব থেকে কৃষ্ণ ভক্তির অনুশীলন করা দরকার। কারণ নিঃশ্বাসে নৈব বিশ্বাস, যেটা টানছেন পরেরটা ছাড়বেন কিনা কোনো গ্যারান্টি আছে? কাল সকালে সূর্যোদয় তো পরের কথা, এখন যেটা টানছেন পরেরটা ছাড়বেন, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো পরের দিন, পরের মাস, পরের বছর বা 10 বছর 20 বছর পরে করব, এর গ্যারান্টি কে নেবে? তখন কৃষ্ণ গালে হাত দিয়ে বলবে, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। জীবনের অন্তিমে যখন আপনাকে কয়েক মুহূর্ত মৃত্যুর সময় দেওয়া হবে, কয়েকটা মুহূর্ত, তখন কৃষ্ণ নিজের কপাল চাবড়াবে আর বলবে, তুই কি জন্য গেলি, কি কথা দিয়ে গেলি, আর কি করলি? সারা জীবন কি 10টা 15টা বাচ্চার জন্ম দেওয়ার জন্য গেলি? তোর থেকে তো তোদের পাড়ার টমি ভালো রে, টমি মানে তোদের পাড়ার কুকুরটা ভালো। তুই সারা জীবনে তো 10টা বাচ্চার জন্ম দিলি মাত্র, তোদের পাড়ার টমি তো প্রতি বছর 6টা করে জন্ম দিচ্ছে। শুনতে খারাপ হলেও চরম বাস্তব। তাহলে মানব দেহ পেয়েছি কৃষ্ণ ভজনা করার জন্য, আর যদি সেটা না করি এটা আমাদের বড়ই দুর্ভাগ্য। তাই এখনো সময় রয়েছে, যে কোনো মুহূর্তেই নিজের জীবনকে পরিবর্তন করা যায়। মানুষ মাত্রই ভুল করে, অন্য কোনো জীবজন্তু ভুল করে না। যমরাজের যে দণ্ডদানের যে স্থান, সেখানে বিচার কেবল মানুষেরই হয়। একটা গরু, ছাগল, টিকটিকি, গিরগিটি, বাঘ, সিংহের বিচার হয় না, কারণ তারা কেউ নিয়ম ভাঙে না। একটা ক্ষুধার্ত ছাগলকে যদি একটা বড় মুরগি রান্না করে দেন, 2 মাস না খেয়ে থাকা ছাগল সে মুরগি খাবে না। আর 2 মাস না খেয়ে থাকা বাঘকে যদি বাসমতি চালের ভাত ডাল তরকারি করে দেন, সেও সেটা খাবে না। বাঘ মাংস খায়, মাংস খাবে। গরু ছাগল ঘাসপালা খায়, তারা তাই খাবে। কেউ কারুর ধর্ম থেকে নড়ে না। কিন্তু আপনি মানুষ, কিন্তু সেটাই কি নিয়ম? বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেখুন, যারা তৃণভোজী হয় তাদের সামনের দাঁতগুলো সমান, যারা মাংসাশী হয় তাদের সামনের দাঁতগুলো ছুচালো। যে যার নিজের দাঁতে
এরম করে জিভ বুলিয়ে দেখুন সমান না ছুচালো। তাহলে আপনার শরীর কি বলছে, তৃণভোজীর দলে যাবেন না মাংসাশীর দলে যাবেন? তবু মাংস না হলে চলে না। যারা তৃণভোজী হয় তারা চুমুক দিয়ে জল খায়, যারা মাংসাশী হয় তারা জিভ দিয়ে চেটে চেটে জল খায়। আপনারা কিভাবে জল খান? গ্লাসে দিলে। তাহলে কোন দলে যেতে চান? আপনাদের প্রকৃতি কোন দলে টানছে, তৃণভোজী না মাংসাশী? তবু আমরা যাচ্ছি। যে কারণে আজকে আরামবাগের বুকে প্রায় 70-80টা নার্সিংহোম হলো, কিন্তু পশু হাসপাতাল সেই একটাই। অবশ্যই বিজ্ঞান, এগুলো বিজ্ঞান। আমরা তো লোকের মাথায় টুপি পড়াচ্ছি না, ব্রেন ওয়াশ করছি না, বিজ্ঞান আপনার সামনে রেখে দিচ্ছে, আপনি বিচার করুন। যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের জিজ্ঞেস করবেন, যারা তৃণভোজী প্রাণী তাদের ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত বৃহদান্তের আয়তন তার শরীরের 6 গুণ। শরীরের যত মাপ তার ক্ষুদ্রান্ত মানে নাড়ি ভুড়ি যাকে বলে, বার করে বিছিয়ে দিলে তার শরীরের 6 গুণ। যারা পড়াশোনা করছে জিজ্ঞেস করবেন। আর যারা মাংসাশী তাদের শরীরের 3 গুণ। যারা হিউম্যান অ্যানাটমি নিয়ে পড়ছে, পাশে অশোকদা আছে, অশোকদাকে জিজ্ঞেস করুন যে আগে অশোক বলো তো হিউম্যান অ্যানাটমিতে কতটা তার ইন্টেস্টাইনের মাপ? অশোকদা বলবে হ্যাঁ 6 গুণ। তাহলে ফিজিক্যালি তোমার শরীর কোন দিকে যেতে চাইছে? তৃণভোজীর দলে। কিন্তু আমরা ভগবানের রুলসকে ব্রেক করেছি, তাই আমাদের এই অবস্থা। কিছু করার নেই। তাই এখনো সময় রয়েছে, ছিল প্রভুপাদের কৃপায়, মহাপ্রভুর কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায় এই কলিযুগে কেবলমাত্র হরিনাম করেই বদ্ধজীব উদ্ধার পেতে পারে। বুঝতে পেরেছেন? হরিনাম করো জীব, বাকি সব মিছে, পালাবার পথ নাই, জম আছে পিছে, সবকিছু রেকর্ডিং হচ্ছে। আপনি ভাবছেন কেউ নাই? 13টা ক্যামেরা প্রত্যেকের পেছনে লাগানো রয়েছে, 13টা অ্যাঙ্গেল থেকে লাগানো রয়েছে আপনার প্রত্যেকটা কর্মকাণ্ডকে পিকচারাইজ করার জন্য। কেন না মৃত্যুর পরে সেখানে প্রমাণ হবে। আমি কি বলছি, যেমন এই ক্যামেরা রেকর্ড করছে, ঠিক সেরকম আপনার সমস্ত কাজ 13টা ক্যামেরা রেকর্ড করছে, ভালো মন্দ, খারাপ, পাপ, পুণ্য, এভরিথিং। তখন প্রমাণ দেবে। আর যিনি ভেতরে বসে আছেন তিনি সাক্ষী দেবেন, আমি দেখেছি স্যার, আমি জানি ও এই কাজ করেছে, মিথ্যে কথা বলছি। কি প্রমাণ? সামনে বড় জায়েন্ট স্ক্রিন, ছবি আসবে, আপনি এদিক ওদিক দেখেছেন, কেউ নাই, টুক করে এক গ্লাস মদ খেয়ে দিয়েছেন, টুক করে একটা মুরগি মেরে দিয়েছেন, টুক করে একটা ডিমকে ফাটিয়ে খেয়ে দিয়েছেন, টুক করে নোংরা কাজগুলো করেছেন, যেটা মানুষের করা উচিত নয়। মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের মতো দেখতে আর কাজ করছো ভূতের মতো। ভূতের যেমন কাজের কোনো বাদ বিচার নেই। সেরকম গীতা একটা শ্লোক আছে, বাংলা অর্থ কি? যিনি কর্মের মধ্যে অকর্ম দর্শন করেন আর অকর্মের মধ্যে কর্ম দর্শন করেন তিনি প্রকৃত যোগী। এটা বুঝতে মাথা ঝিকুরটা লড়ে যাবে। সাধারণ মানুষ মনে করবে আমাদের কাজকর্ম নেই, সন্ধে হলো ওই ধুতি ফুতি পরে কপালে তিলক টেনে লোকের ঘরে চলে গেল, এটা বলে, এটা বাস্তব। সাধারণ মানুষ মনে করে। কিন্তু শাস্ত্র কি বলে জানেন? মহন্ত কাদের বলে, বৈষ্ণব কাদের বলে? মহন্ত স্বভাবেই তারিতে পামর, নিজ কর্ম নাই তবু জান করেন ঘর। কিছু কাজ না থাকলেও তারা জানে ভগবানের কথা এই মানুষগুলোর মধ্যে প্রচার করলে যদি 1,00,000 কোটি মানুষের মধ্যে একজনও ভগবানের ভক্তি করার জন্য এগিয়ে আসে, সেটা তাই লাভ। নিজের ভালো তো মানুষ বোঝে, মানুষ তো ভগবানের শ্রেষ্ঠ জীবের মধ্যে সব থেকে উন্নত জীব। এরপরেও যদি মানুষ না বোঝে এই কলিযুগে কেবল হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলে মুক্তি, এই সহজ পদ্ধতিও যদি মানুষ না বুঝে, আর কবে বুঝবে? তাই মহাপ্রভু আমাদের জন্য অনেক সোজা পন্থা এনেছেন। কেবলমাত্র নিজেদের জীবটাকে যদি কন্ট্রোল করা যায়, সবকিছু কন্ট্রোল হবে। আর সেই জীব কন্ট্রোল হয় ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণের মাধ্যমে, কান কন্ট্রোল হয় ভগবানের কথা শ্রবণের মাধ্যমে, জীব কন্ট্রোল হবে ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে, সঙ্গ করার মাধ্যমে নিজের ক্যারেক্টার বদলে যাবে। যে মানুষটা মদ মাংস ছাড়া চলতো না, কৃষ্ণ নাম করার ফলে সেই মানুষ আর জেদ থেকে দূরে গিয়ে ভগবানের নাম কীর্তন করে চতুর্দিকে
মানুষের মধ্যে কৃষ্ণ কথা প্রচার করছে। তার সাক্ষী জগাই আর মাধাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।